সকালবেলায় স্নান-টান সেরে নিয়ে সুন্দরভাবে শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি জানো? আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো। পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। এবার তো পুজো দিতে যেতে হবে, তাই না? তো চলো যাওয়া যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। দেখো আমাদের ক্লাবের মন্দিরটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে। আর হ্যাঁ, শাড়ি পরে সেজেগুজে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এই পুজোটা কিন্তু একেবারেই বৈশাখ মাসে গরমের সময় হয়। এখন যে পুজো দিতে এসছি সেরম কিন্তু লোকজন আসেনি, টুকটাক করে সবাই পুজো দিতে আসছে। আমার পিসিও আমার সাথে এসেছিল পুজো দিতে। এখন তো লোকজনের সংখ্যা কম, কিন্তু যখন ধুনো পোড়া হবে তখন দেখবে কত লোকজন হাজির হয়ে গেছে। কথা মতোই আস্তে আস্তে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর যে যার জায়গা মতো সবাই কিন্তু বসে পড়ছে। প্রত্যেক বছরের মতো এবছরেও আমি উপোস করেছিলাম ধুনো পোড়ার জন্য। সকালবেলায় যে পুজোটা দিলাম মা ষষ্ঠী ও মনসা ঠাকুরের জন্য, আর কালী ঠাকুরের পুজো রাতে দেওয়া হবে, কারণ মা তো তখনই আসবে। এই পুজোর সময় কিন্তু আমাদের এখানে বলির প্রথা আছে। সকালবেলা ও রাতের বেলা কিন্তু দুবারই বলি হয়। আগে পশু বলি হতো, কিন্তু এখন পশু বলি বন্ধ হয়ে গেছে। এখন নানা ধরনের সবজি ও ফল বলি হয়, রাতেও হয় দুপুরেও হয়। পশু বলি বন্ধ হয়ে যেতে কেউ খুশি হোক বা না হোক, সবথেকে বেশি খুশি আমি হয়েছি। কারণ আমাদের এখানে পাঠা বলি হতো। কোনো নিরীহ পশুকে বলি দিলে মা কখনোই খুশি হতে পারে না। যাক, বন্ধ হয়ে ভালোই হয়েছে, কারণ ঠাকুর যা করে সবার ভালোর জন্যই করে। দুপুরে ধুনো পোড়া কমপ্লিট হয়ে গিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। সন্ধেবেলা তো আবারও রেডি হয়ে গেছি, কারণ বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। অন্য বছর যতটা লোকজন হয় এবছর কিন্তু সেরকম লোকজন একদমই হয়নি, কারণ এবছরে এত পরিমাণে গরম পড়েছে যে সেরকম কেউই ধুনো পোড়েনি, কারণ সারাদিন উপোস করে থাকতে হয়, জল ও খাবার না খেয়ে থাকতে হবে। অন্য বছর উপোস করার সময় এতটা কিন্তু আমার কষ্ট হয়নি, কিন্তু এবছরে যা কষ্ট হয়েছে, আমার তো খালি জল পিপাসা পাচ্ছিল, তবুও আমি একটুও জল খেতে পারছিলাম না। এবার কিন্তু সন্ধেবেলা কালী ঠাকুরের জন্য পুজো দিতে চলে এসেছি ক্লাবে। তো আমাকে সেজেগুজে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ির সামনে রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আলো দিয়ে। যারা যারা উপোস করেছে সন্ধে হতে কিন্তু একটু শান্তি পেয়েছে, কারণ দুপুরে যেরকম লু বইছিল সন্ধে হতে কিন্তু অনেক হাওয়া চালাচ্ছিল। কালী মাকে এত সুন্দর করে সাজিয়েছে দেখে তো পুরো মনটা জুড়িয়ে গেল। সন্ধে থেকে অনেকটা সময় কিন্তু আমি ক্লাবে কাটিয়েছি, কারণ কালী পুজো অনেকটা রাতে শুরু হবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে শেয়ার করে দিও, আর একটা করে লাইক করে দিও। নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু শুধু ভিডিওটা দেখলে হবে না, তার সাথে কিন্তু একটা করে সাবস্ক্রাইবও করতে হবে। আর তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। কালী ঠাকুরের পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে, আর ওদিকে যে বামুন ঠাকুরকে দেখছো আরতির সময় কিন্তু খুব সুন্দর নাচ করে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ধুনো পোড়ার জন্য দেখো কত লোকজন বসে পড়েছে। কালী ঠাকুরের পুজো শেষ হয়ে গেলেই ধুনো পোড়া আরম্ভ হবে। ওদিকে তো মায়ের পুজো হচ্ছে, আর এদিকে দেখো বলিও কিন্তু আরম্ভ হয়ে গেছে মায়ের জন্য। সকালবেলায় অনেক লোকজন গরমের জন্য ধুনো পোড়েনি, কিন্তু এখন তার 4 ডবল লোক এসে বসে পড়েছে ধুনো পোড়ার জন্য। এই পুজোর জন্য প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে বসে থাকি, কারণ এই পুজোর সময়তে প্রচুর আনন্দ হয়, সব বন্ধুরা মিলে আড্ডা হয়, প্রত্যেকটা বাড়িতে লোকজন আসে। আর এদিকে দেখো ধুনো পোড়া আরম্ভ হয়ে গেছে, প্রত্যেকটা লাইন অনুযায়ী সবাইকে ধুনো পোড়া হবে। প্রত্যেক বছর এই পুজোর সময় কিন্তু ঝড় বৃষ্টি হয়, কারণ সবাই এত কষ্ট করে ধুনো পোড়ে, মা কিন্তু কাউকে কষ্ট পেতে দেয় না, সবাই শরীর ঠান্ডা করে দেয়। ধুনো পোড়ার আগে পুষ্পাঞ্জলি দিয়ে ধুনো পোড়া আরম্ভ হয়, আর এই পুজোর মেন পার্ট হলো কিন্তু হরিলোট দেয়া। এত পরিমাণে হরিলুট দেওয়া হয়, না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আবার অনেকে মানদের জন্য এখানে কিন্তু ডন্ডিও কাটে। যেহেতু সব মানুষজন গরমের মধ্যে এত কষ্ট করে উপোস করে, সেই জন্য ক্লাবের পক্ষ থেকে যার যেটা ভালো লাগে সে সেটা মানুষের সেবার জন্য দিয়ে থাকে। প্রথমেই তো গলা ভেজানোর জন্য রসনার জল দেওয়া হচ্ছে, তারপরে আইসক্রিম, মিষ্টি, ফ্রুটি, মাজা, যার যেটা ভালো লাগে সে সেটা দেয়। এবারে তো মায়ের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, ভাবলেই কীরকম মনটা খারাপ হয়ে যায়। মাকে কিন্তু সূর্য ওঠার আগেই বিসর্জন দিতে হয়। আগে সবাই মাথায় করে নিয়ে ছুটতো, এখন আর পারে না, তাই ভ্যানে করে নিয়ে যায়। ভোর তো হয়ে এসছে, এবার চলো আমরাও গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে নিয়ে, আজকের মতো টাটা।